ভেবে দেখুন, আপনার খুব কাছের মানুষটি নিজের হাতেই ব্যাগটি কোথাও রাখলেন, কিন্তু পরক্ষণেই চিৎকার করে দাবি করছেন সেটি ছিনতাই হয়েছে। প্রিয়জন যখন চোখের সামনে এভাবেই বদলে যেতে থাকে এবং সাধারণ তর্কাতেই বলতে শুরু করেন যে তাকে মারা হচ্ছে, তখন বুঝতে হবে এটি কেবল বার্ধক্য বা খামখেয়ালি নয়, বরং মস্তিষ্কের কোনো জটিল গেম। কেন আমাদের খুব কাছের মানুষগুলোই আচমকা আমাদের শত্রু ভাবতে শুরু করে? এটি কি কোনো মানসিক হ্যাক নাকি গভীর কোনো রোগ? আজকের ভিডিওতে আমরা ব্রেন সায়েন্সের এমন কিছু রহস্যময় দিক উন্মোচন করব, যা আপনার প্রিয়জনের প্রতি আপনার পুরো দৃষ্টিভঙ্গিই বদলে দেবে। মানুষের বয়স বাড়ার সাথে সাথে ব্রেইনের কার্যক্ষমতা এবং কগনিশনে এমন কিছু পরিবর্তন আসে যা সাধারণ দৃষ্টিতে খামখেয়ালি মনে হলেও আসলে তা গভীর মেডিকেল কন্ডিশনের সংকেত। যখন কেউ নিজের রাখা জিনিস খুঁজে না পেয়ে সেটি স্টোলেন হয়েছে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন বা অবাস্তব কোনো ছিনতাইয়ের গল্প সাজান, তখন বুঝতে হবে এটি কেবল সাধারণ মেমরি লস নয়। চিকিৎসা বিজ্ঞানে একে প্যারানয়েড ডেলুশন বলা হয়। এক্ষেত্রে ব্যক্তি তার স্মৃতিশক্তির শূন্যস্থান পূরণ করতে নিজেই অবচেতনভাবে কাল্পনিক দৃশ্য তৈরি করে, যাকে কনফ্যাবুলেশন বলা হয়। এটি কোনো ধরনের ইন্টেনশনাল মিথ্যা নয়, বরং তার ব্রেন তাকে যে রিয়ালিটি দেখাচ্ছে তিনি সেটিকেই একমাত্র ট্রুথ বলে গ্রহণ করছেন। এই পরিস্থিতিতে এক ধরনের হ্যালুসিনেশন বা ইলিউশন তৈরি হতে পারে যা অত্যন্ত ভীতিপ্রদ। পারিবারিক ডিসপিউট বা সামান্য কথা কাটাকাটির সময় যখন কেউ আমাকে মারা হচ্ছে বা বাঁচাও বলে চিৎকার করেন, অথচ বাস্তবে কোনো ফিজিক্যাল অ্যাসল্ট ঘটেনি, তখন বিষয়টি আরও জটিল আকার ধারণ করে। এই ধরনের আচরণকে বিহেভিয়ারাল অ্যান্ড সাইকোলজিক্যাল সিমটমস অফ ডিমেনশিয়া বা বিপিএসডি হিসেবে চিহ্নিত করা হয়। বার্ধক্যজনিত কারণে যখন ব্রেন সেলস ক্ষতিগ্রস্ত হয়, তখন মানুষের ইমোশন এবং ইম্পালস কন্ট্রোল নষ্ট হয়ে যায়। ফলে ব্যক্তি নিজেকে সারাক্ষণ একটি ভিকটিম কমপ্লেক্সের মধ্যে অনুভব করেন এবং আশেপাশের প্রিয়জনদের প্রতি এক ধরনের প্যারানয়েড আইডিয়েশন বা অহেতুক সন্দেহ পোষণ করেন। তাদের কাছে সামান্য উঁচু স্বরে কথা বলাও বড় ধরনের আক্রোশ বা ভায়োলেন্স বলে মনে হতে পারে। এই ধরনের মানসিক পরিস্থিতি বা সাইকোসিসের লক্ষণগুলোকে পাগলামি হিসেবে অবহেলা না করে অত্যন্ত পেশাদারভাবে মোকাবিলা করা প্রয়োজন। এটি মূলত এক ধরনের ব্যক্তিত্বের পরিবর্তন বা পার্সোনালিটি ডিসঅর্ডার যা দীর্ঘদিনের মানসিক চাপ বা নিউরোলজিক্যাল কারণে হতে পারে। এই অবস্থায় রোগীর সাথে তর্ক করা বা লজিক দিয়ে তাকে ভুল প্রমাণ করার চেষ্টা করলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে। বরং শান্ত থেকে তাকে আশ্বস্ত করা এবং দ্রুত একজন সাইকিয়াট্রিস্ট বা নিউরোলজিস্ট এর পরামর্শ নেওয়া জরুরি। অনেক সময় ভিটামিন ডেফিসিয়েন্সি, হরমোনাল ইমব্যালেন্স বা অনিদ্রার কারণেও সাময়িকভাবে এমন আচরণ দেখা হতে পারে। সঠিক ডায়াগনোসিস অ্যান্ড মেডিকেশন এর মাধ্যমে এই উত্তেজনা ও বিভ্রান্তি কমিয়ে এনে তার জীবনযাত্রার মান উন্নত করা সম্ভব। বন্ধুরা, আজকের এই তথ্যবহুল আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কাজে আসে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আমাদের চ্যানেলের পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আর আপনার পরিচিত কেউ যদি এমন পরিস্থিতির মধ্য দিয়ে যায়, তবে তাদের সাহায্য করতে ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।